গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আমি সকালবেলা উঠে আগে আজকে স্নান করে নিয়েছি। রোববারে যা হতো আমার অনেক কাজ থাকে। রোববারে আজকে এক্সট্রা কাজ করা হয়নি, কারণ আমাবুচি পড়েছে। আমাবুচির ভিতরে ভোর ভোর সকাল মানে স্নান করতে হয়, পুজো দিতে হয়, তাই ভোরবেলা স্নান করে নিয়েছি। তাই এক্সট্রা কাজ কিছু করা হয়নি। এক্সট্রা কাজটা ভাবছি এবার স্নান করার পরেই, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে নেব। কেন আমাবুচিতে অনেক নিয়ম আছে, যে নিরামিষ খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, তোমার কাচাকুচি সেভাবে করা যায় না। ওয়াশিং মেশিনে কাচতে পারবে। তারপরে তোমার ভোরবেলা উঠে অনেক তাড়াতাড়ি করে স্নান করতে হয়। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চা নিয়ে বসেছি, সঙ্গে দাদাভাইকেও দিয়ে দিয়েছি। দাদাভাইও চা খাচ্ছে, খেয়ে নিই। আর ওদিকে আমার ছেলে বসে আরও কফি দেবে না দুধ দিয়ে, চাটাকে আরও তলুজুত করছে। দেখো বন্ধুরা, দেখেছো, তাও ওনাকে ওর পোষাচ্ছে না। ঠিক আছে, চলো ও মতন করে নিই, তার চাটা খেয়ে নিই। বন্ধুরা, আমি সাজুগুজু করে নিয়েছি। আমি চলে যাচ্ছি হলো বাপের বাড়ি। আজকে রোববারে রান্না বন্ধ না, আমি তাও টাইশনের রান্না করে রেখে গেছি। যেহেতু টাইশন আছে, আমাকে ওপর রান্না করতেই হবে, তাহলে ওর রান্না করে রেখেছি। যেতাম না, এর আগের বারও বলা হয়েছে, আমি যাইনি, তাই একটু রাগারাগি করেছি মা দাদা ওরা। যাই হোক, এবার বললাম যে চ না থাক, এবার যাওয়া যাবে। তাহলে আমি যাচ্ছি, 1টা বাজে প্রায়, এখন যেয়ে উঠতে পারিনি। যাচ্ছি, কেন যাচ্ছি তোমাদের তো পরে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। সব ছোটো বাচ্চাদের জন্য সবার জন্য গেঞ্জি এনেছি। তোমার এখানেও রাখা রয়েছে, এটা রাখা রয়েছে আমার বোনের 2 ছেলের জন্য। এই যে দাদা ছোটো ছেলেকে দিয়েছি, বড় ছেলেকেও দিয়েছি গেঞ্জি। সব একজনকে দেবো, একটা বাচ্চাকে, তার জন্য সবার জন্য মোটামুটি নিয়েছি। হয়েছে আমার দাদার পুত্র, এটা হয়েছে বড় পুত্র, ঠিক আছে। আর এই যে আমার বাপের বাড়ি, এটা বৌদি বাসন মাজতে খুব ব্যস্ত। ননদরে এসে কত বড় হাঁড়িতে করে বিরিয়ানি করছে, মটন বিরিয়ানি। ওই যে এটা হচ্ছে ছোট পুত্র, দেখেছো। এদিকে সব হচ্ছে রান্নাবান্না। এখনও যার অনুষ্ঠান, সে এসে এখন উপস্থিত হতে পারিনি। সব গাছ, আমার দাদারও আমার মতন গাছের শখ। আজকে অনুষ্ঠানটা হলো আমার বোনের ছেলেকে মামা ভাত বলে খাওয়াতে হয়, সেটা দাদা খাওয়াবে। সেজন্যই অনুষ্ঠান, সেজন্যই আসা। তো চলো, ওরা আসুক, ওরা এখনও এসে উঠতে পারিনি, পরে তোমাদের শেয়ার করবো। তো আসেনি। বৌদি দেশি মুরগি রান্না করেছে, এই যে আমাকে টেস্টের জন্য দিচ্ছে, আমি খাচ্ছি। এই যে কী করবো, যার অনুষ্ঠান এখনো এসে পৌঁছতে পারেনি, 2টো বাজে, তা আমরাই খেয়ে দিই। ভালোই হয়েছে, চলো টেস্ট করে দেখি। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে উঠে এসছি। এখন হচ্ছে মামা ভাত। কটা বাজে? 5টা, সাড়ে 5টা বাজে। আমাদের অনেক কাজ ছিল, মানে আমার না, আমার দাদা ওদের অনেক কাজ ছিল। দেখো এখন মামা ভাত হচ্ছে। পুচকাকে বলে দে। পোদ দেখ, ওদিক দিয়ে যাও। সবকিছু একটু নিয়ে ছেড়ে দাও, আবার একটু কুমড়োটা মুখে ছেড়ে দাও। একটুখানি ভাত দিয়ে, আমি সব একটা ভাত বলে দেবো। দিদা রান্না করে দিদাকে খাওয়াতে হয়, নুন না দিলে গুণ হয় না। এসব কর বেশি গুণ গাইবে ভাই। এত অনুরোধ করে রাখতাম, এত না।
বন্ধুরা তাহলে দেখো বৌদি চা করে নিয়ে এসছে। বৌদির এই লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লেগেছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে তো এই লিপস্টিকের কালারটা আমার ঠোঁটে কেমন লাগছে। চলো চা করে নিয়ে এসছে, খাটাখাটনি পড়ে যাচ্ছে, ননদিরা এসছে তাই এই যে সব বসে রয়েছি। এই যে বেচারি খেটে খেটে অবস্থা খারাপ, কিছু করার নেই, আমরা আসলে এটাই করতে হবে। চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথেও গল্প করি, একটু এদের সাথেও গল্প করে নিই। তোমাদের সাথে তো প্রায় গল্প করা হয়, কিন্তু বাপের বাড়িতে চট করে আসা হয় না, তাই একটু গল্প করে নিই, পরে তোমাদের শেয়ার করবো। বন্ধুরা তাহলে বাপের বাড়ির থেকে চলে এসেছি, এসে মুখ ফুক ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি। রাতে ডিনার করেই এসেছিলাম, তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। দুপুরবেলা যখন তোমার মটন বিরিয়ানি হয়েছে, দেশি মুরগি মাংস কষা করা হয়েছে, স্যালাড ছিল, মিষ্টি ছিল, দই ছিল, এগুলো খাওয়া হয়েছে। পুরোটা দেখি উঠে, সবাই একসঙ্গে থাকলে হয়ে ওঠে না। যাই হোক, তোমার রাতেরটা আমি বললাম রাতে আমি কিছু খাবো না, কি খাবো, টক ডাল, আলু সিদ্ধ মাখা, আর একটু তাও দিয়েছে দেশি মুরগির মাংস, তাও পাতে দিয়েছে, তাই একটুখানি খেয়েছি। যাই হোক, আমরাই বলেছিলাম ওরকমই রান্না হয়েছে, ওটাই হয়েছে রাতে ডিনার। চলে এসেছি, নাইট ক্রিম মেখে মেখে নিয়েছি। তাই তোমার তাহলে গুড নাইট, বাই।